আলিবিলে কথাবার্তা বলতো না, কোনো আড্ডা দিত না, সাদা সিধা কাম, বাজারে যাইতো, চা খাইলে এক কাপ খাইতো, না চলি যাইতো, কাউ দিয়ে দিবেন নি, দিকেই তো দেখা হইল। এই আর মসজিদ আলহামদুলিল্লাহ মানে 5 ওয়াক্ত নামাজি ছিল। আল্লাহ রহমত। মৃত্যুর স্বাদ আমাদের প্রত্যেক জীবজন্তুকে নিতে হবে, এটা আমাদেরকে স্মরণ রাখতে হবে। আমরা খালি এই জানাজা আইলে আমরা গিয়ে মেয়েদের মধ্যে বড় জামাই, আর উনি হলেন ওনারই বড় ছেলে, দীর্ঘ সময় প্রবাসে ছিলেন, আপনারা সকলেই জানেন। তো আমরা আসলে আজকে শুধুমাত্র একটাই কথা, যে আপনারা যারা স্থানীয় আছেন, বিশেষ করে আমরা ছাড়াও, আমরা তো আত্মীয় স্বজন, আপনাদের সঙ্গে চলাফেরা করেছেন, এই সমাজে সকলের সঙ্গে চলাফেরা করেছেন। ওনার আচার আচরণ, কথাবার্তায়, চলাফেরায় যদি আপনাদের কারো মনে কষ্ট দেয়া থাকে, আজকের এই অন্তিম সময়ে যেহেতু উনি আপনাদের কাছে ক্ষমা চাইতে পারবে না, সেহেতু ওনার পক্ষ থেকে আমরা ওনার নিকট আত্মীয় স্বজন আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি। তো আল্লাহর তরফে আপনারা ওনাকে মাফ করে দেবেন, আর আল্লাহ যেন ওনাকে জান্নাতবাসী করে। আর ওনার আত্মীয় স্বজন, বোন, ভাই, স্ত্রী, কন্যা, সন্তান যাদেরকে রেখে গেছেন, তারা যেন এই সুখ পরিবার আল্লাহ তৌফিক দান করেন, সেজন্য সকলের কাছে দোয়ার প্রার্থনা করে, এবং ওনাকে যেন আল্লাহ জান্নাতের উচ্চ মাকাম দান করে, সেজন্য সকলের দোয়া কামনা করে আমি শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন বাড়ি বা ফ্যামিলি সমাজের পক্ষ থেকে আমাদের জামাল ভাই কিছু কথাবার্তা বলবে আপনাদের জন্য। উপস্থিত মুসল্লিয়ান ইকরাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই হলো যে আমার জ্যাঠতো ভাইয়ের ছেলে, তাদের পরিবারের বড়। আল্লাহ কোন ফায়াকুনের মালিক, মহাশক্তির অধিকারী। অর্থাৎ আমাদের উৎস যেখানে, সেখানে আমাদেরকে চলে যেতে হবে। এটা আমাদের জন্য একটা সতর্ক সংকেত। অর্থাৎ আমাদেরকেও রেডি হওয়ার জন্য এটা আল্লাহ এই যে সিস্টেম করে দিয়েছে। যাই হোক, বিপদ দশায় এই পৃথিবীতে একে অপরের কাছ থেকে মাথা পাওয়াটা বেশি উত্তম। বিপদ দশা, মৃত্যুর পরে আমরা যখন ওই ক্ষমা করে দিয়ে এগুলো বুঝে মিশে কথা। আসলে আমরা ইনসান, আমাদের ভুল ত্রুটি অনেকে আছে, থাকবে, এবং পরবর্তী কিয়ামত না হওয়া পর্যন্তও থাকবে। যাই হোক, আমার জানা মতে সে কারো সাথে আলিবিলে কথাবার্তা বলতো না, কোনো আড্ডা দিত না, সাদা সিধা কাম, বাজারে যাইতো, চা খাইলে এক কাপ খাইতো, না চলি যাইতো, কাউ দিয়ে দিবেন নি, দিকেই তো দেখা হইল। এই আর মসজিদ আলহামদুলিল্লাহ মানে 5 ওয়াক্ত নামাজি ছিল। আল্লাহ রহমত। মৃত্যুর স্বাদ আমাদের প্রত্যেক জীবজন্তুকে নিতে হবে, এটা আমাদেরকে স্মরণ রাখতে হবে। আমরা খালি এই জানাজা আইলে আমরা গিয়ে করি, এই কথাবার্তা বলি, পরে দিয়ে আমরা এগুলো ভুলে যাই। এই দুঃখীকে কাউকে খাওয়ায়, সেটা যাবে, আর যাবে তারা নামাজে পড়ে যদি দোয়া করে। এই জন্য ওই যে আল্লাহ ঘোষণা করে দিয়েছেন নেক হায়াত চাওয়ার জন্য, সুস্থতা চাওয়ার জন্য, আর নেক সন্তান যেন পৃথিবীতে থাকে, এটা চাওয়ার জন্য আল্লাহ কোরআনে হাদিসে বলে দিছে। আমাদের বিভিন্ন আলেম ওলামা ইকরাম এগুলো আমাদেরকে বলে। যাই হোক, যদি কেউ তার কাছে কোনো পাওনা থাকে, যদি পাওনা থাকে, আপনারা নির্দ্বিধায় আমাকেও বলতে পারেন, আর আঙ্গু জাকির আছে বলবেন, ইনশাল্লাহ এটা কথার কথা নয়, এটা বাস্তবে হবে, আপনাদের পরিশোধ করে দেওয়া হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে দূর দূরান্ত থেকে যে সমস্ত মেহমানবৃন্দ এবং আত্মীয় স্বজন, এদের উদ্দেশ্যে একটাই কথা, যেহেতু এখানে আলোচনার বিষয় নাই, বক্তব্যের বিষয় নাই,
হাদিসে পাকে রসুল বলেন শুধুমাত্র মৃত ব্যক্তিকে সামনে রাখলেই এটা ওয়াজ। মৃত ব্যক্তিকে সামনে রাখলে কি বলে? ওয়াজ। আজকে আমরা এখানে যারা আসছি কি নামাজ পড়ার জন্য আসছি বলেন সবাই? আরে কথা বলেন, কি নামাজ? এই জানাজার নামাজ আমার আপনার উপর ফরজ নাকি ফরজে কেফায়া? এই ফরজে কেফায়া কাকে বলা হয়? ফরজে কেফায়া আপনারা কোনো আত্মীয় স্বজনও যদি না আসতেন, আমাদের এই এলাকার 2-4 জন 10 জন নিয়ে যদি আমরা কি করতাম, এই নামাজটা পড়তাম, নামাজ কি আদায় হয়ে যেত। কিন্তু এর আগে আমার উপর একটা নামাজ ফরজ ছিল, ছিল কি না? সেটা কি? ফজরের নামাজ। ফজরে আমাদের এখানে অসংখ্য মানুষ আছে, জানি না হয়তো সবাই নামাজি, এটাও হতে পারে অনেকে এই ফজরের নামাজটাও পড়ে না, কিন্তু তার উপরে এই নামাজটা ফরজ নয়। এই নামাজটা কি নয়, তার উপরে ছিল ফরজ নামাজ কি? ফজরের নামাজ। এই মৃত ব্যক্তি এখন যে জামা পরে এসছে, এটা কি সে নিজে নিজে পরে এসছে? না। তার জামার ভিতরে কোনো পকেট আছে? না। আছে? কথা বলেন। আমাদের জামার ভিতরে আছে কি না? আছে। এখন আমরা এখানে যারা আসছি সবাই নিজে নিজে ওযু ইস্তেনজা গোসল করে আসছি কিনা? কিন্তু আজ উনি যে এখানে আসছে নিজে নিজে কোনো কাজ করতে, তার এই জামার ভিতরে কোনো পকেট নাই। রসুল বলেন এই মৃত্যুটা প্রত্যেকটা মুমিনের জন্য ওয়াজ। প্রত্যেকটা মুমিনের জন্য কি ওয়াজ? কারণ আমরা যেই মৃত্যুকে ভয় করি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাইন্নাহু মুলাকিকুম, তুমি পৃথিবীর যে কোনো রাষ্ট্রে থাকো এই মৃত্যু তোমার মুখোমুখি হবে। এই মৃত্যু যেহেতু আমার আপনার মুখোমুখি হবে, কোনোভাবে এই মৃত্যু থেকে রেহাই পাবে না। এই জন্য আমার উপর যে ফরজ জিম্মাদারিটা ছিল সেটাই আদায় করা আমার উপরে কি ফরজ। আমার উপরে কি বলে? ফরজ। এই জন্য আমার আলোচনা থাকবে, আমার নসিহত থাকবে, যারা আজকের ফজর নামাজ পড়ে নাই আমরা সকলেই ওনার কাছ থেকে শিক্ষা গ্রহণ করব যে ফজরের নামাজটা আমরা কাজা পড়ে নিব, জোহরের নামাজের পর থেকে যেন 5 ওয়াক্ত নামাজ যেন আমার জীবনে কাজা না হয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এটাই শিক্ষা দিয়েছে। দেখো তার হাতে পায়ে বেঁধে এখন আল্লাহর দরবারে আমরা তাকে কি করতেছি? সুপর্দ করতেছি। একজন মানুষ যখন অসুস্থ হয়ে যায়, একটা মিনিট বাঁচার জন্য আমরা তাকে কত লক্ষ টাকা খরচ করি কিনা? আমরা সকলেই জানি, আমার চাইতে আপনারা বেশি জানেন যে আমার বাবা আজকের দিন যেহেতু কান্তিম মুহূর্ত, মৃত্যুর শয্যায়, আমার বাবারে আইসিইউতে রাখি, টাকা খরচ করি, তারা যেন আজকের দিন বাঁচে, তারা যেন 2 দিন বাঁচে, করি কিনা? করি। কিন্তু আমরা কি তার রুটা দিতে পারি? না। কিন্তু এটা আল্লাহ তাআলার দান। এটা আল্লাহ তাআলার কি দান। কখন কার মৃত্যু কিভাবে আসবে, কার কবর কোথায় হবে একমাত্র জানেন কে? আল্লাহ। এই জন্য এটি আমাদের শিক্ষা যে আমরা যতদিন বেঁচে থাকবো 5 ওয়াক্ত নামাজ পড়ব। আমি যেহেতু এই মসজিদে দীর্ঘ 3 বছর পর্যন্ত জুমা পড়াই, কিন্তু আমি ওনাকে প্রায় 1 বছরের মতোই দেখছি। কিন্তু আমি দেখতাম, আমি 11:30, 10টা, 12টার দিকে কি আমি মসজিদে আসতাম, ওনাকে দেখতাম আজানের আগে চলে আসতো, আমার সাথে দেখা হইতো, আমাকে সালাম দিত। আলহামদুলিল্লাহ এই মসজিদে এখনো অনেকেই আছে আজানের আগে আসে। আমরা দোয়া করবো আল্লাহ তাআলা এই সমস্ত মুসল্লিদেরকে সুস্থ রাখুক। আর যিনি ইন্তেকাল করেছেন তিনিও এই মসজিদে আসার সময় কি অসুস্থ হয়ে গেছেন, তিনি এই মসজিদে নামাজ পড়ার জন্য আসছে, এই মুহূর্তে উনি কি অসুস্থ হয়ে গেছে। তাহলে ওনার দিলটা সর্বদাই কোথায় ছিল? মসজিদের সাথে লেগে আছে। একটা ওয়াক্ত নামাজ শেষ করার পরে আরেকটা ওয়াক্তের জন্য যদি মসজিদের মিম্বারের দিকে যদি কোনো ব্যক্তি তাকাই থাকে, তার দিলটা কখন আজান দিবে আর নামাজ পড়বো, আল্লাহ বলেন এই ব্যক্তিকে আমি জান্নাত দিব। সুবহানাল্লাহ। কি দিব? জান্নাত দিব। যেহেতু উনি মানুষ ছিল, কথা আলোচনা দীর্ঘায়িত না করে, উনি মানুষ ছিল, ওনার ভুল ত্রুটি অবশ্যই আছে। এজন্য আমরা আজকে এই মুহূর্তে ওনাকে আল্লাহর ওয়াস্তে ক্ষমা করে দিব। আল্লাহর ওয়াস্তে কি করে দিব? ক্ষমা করে দিব। আর ক্ষমা করে দেওয়াটাই হলো মুমিনের গুণ, বড় একটা কাজ। আমরা ক্ষমা করে দিচ্ছি তো ইনশাআল্লাহ। আর এই কথা বলছে আমাদের সেক্রেটারি সাহেব, ওনার পানা দেনা যদি থাকে আমরা ওনাকেই বলবো, ওনার আত্মীয় স্বজনকে বলবো, আল্লাহ তাআলা যেন এগুলো সহজভাবে দিতে পারে, কোনো সমস্যা না হয়, এবং তার যে পরিবার রয়েছেন শোকাহত পরিবারকে যেন ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন। আমিন।